বলো আল্লাহ আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ঠিক কিনা? বলো আল্লাহ আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পুলা মাইয়া সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। কথা বলেন। বর্তমানের পুলা মাইয়া সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। ও আল্লাহ আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায়, কারো 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 সুরে আবার বুকটা ফাইটা যায়। বুক ফাটা মমতাজ আজ কোথায়? তাকেই তো বাংলাদেশের লোক খুঁজতেছে। যখন সংসদে উঠে বলে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সকল সিয়াসিত্তার কিতাব পড়ে শেষ করেছি, আমার তো মন বলে ওই সংসদ আর পবিত্র থাকতে পারে না, অপবিত্র হয়ে যায়। কথা বলেন। সংসদে আমরার আউল ফাউল এই সমস্ত শিল্পী আমরা আর দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশের মুসলমান, এদেশের মুসলমানরা ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে। ইসলামের জন্য যদি রক্ত দেওয়া লাগে দিব, ইসলামের জন্য যদি আমার ঘর ছাড়া লাগে আমরা ঘর ছাড়বো, ইসলামের জন্য যদি জেলখানা লাগে আমরা জেল খাটবো। কথা বলেন ঠিক কিনা? তারপরে এবার শপথ দিয়েছি, দুনিয়ার উপরে যদি আমরা বেঁচে থাকি তাহলে আমরা সংসদেই আল কোরআনের আইন চালু করতে চাই। সম্মানিত ভাইরা, এত সহজ না, এত সহজভাবে না। কারণ কি, এতদিন মুসলমানরা বুঝতে পারে নাই আমাদের টাকা নিয়ে তারা খেলা করে, এমপি, মন্ত্রী, মিনিস্টার, আবার আমাদের সন্তানগুলো তারা নাস্তিক বানিয়ে ছাড়ছে। আমরা পরিষ্কারভাবে জানাইতে চাই, আমরা এতদিন বুঝতে পারি না, এখন থেকে আমরা বুঝতেছি। আমরা পরিষ্কারভাবে জানাইতে চাই, আমাদের সংসদ শুধু বাংলাদেশ না, যেভাবে মুসলমানরা ইসলামের দিকে ধাবিত হচ্ছে, আমার তো মন বলে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। কথা বলেন। যাদের আলোচনা ভালো লাগবে তারা দেখবেন মিসকি মিসকি হাসি দিবে। কারণ কি দেখেন, আমি তো মনে করতেছি সারা পৃথিবী আগামীর দেশ, কোরআনের দেশ, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। এই যে বাবরি মসজিদ নিয়ে কত খেলা করলো মোদি দাদা। মোদি দাদা, তুমি অনেক খেলা খেলেছো, এখন সময় এসেছে মুসলমানরা তোমার জবাব দেওয়ার জন্য প্রস্তুত। বাবরি মসজিদ নির্মাণ করবে, সুন্দর করে উপস্থাপনা করবে, শুধু ঘোষণা দিয়েছে। এক মুসলমান ডাক দিয়ে বলে কোনো চিন্তার কোনো কারণ নাই, আমি এই বাবরি মসজিদের জন্য 80 কোটি টাকা দান করলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এমন অবস্থা হয়েছে, ইট কোথায় রাখবে জায়গা পায় না, এমন অবস্থা হয়েছে সিমেন্ট কোথায় রাখবে জায়গা পায় না, এমন অবস্থা হয়েছে রড কোথায় রাখবে জায়গা পায় না। তার মানে সারা পৃথিবীর ইহুদি, নাসরা, খ্রিস্টান তাদের মাথা কাঁপা শুরু হয়ে গিয়েছে। মুসলমানরা কি শুরু করলো তা দিয়ে বোঝা যায় আগামীর দেশ, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। ঠেকাইতে পারবা না, ঠেকাইতে পারবা না। অনেক চেষ্টা করেছো, 2041 সাল পর্যন্ত থাকবা। সংসদ আছে, দেশ আছে, সব আছে, কিন্তু তুমি থাকতে পারো না। হে যুবক, রসুলকে কিভাবে ভালোবাসতে হয় দেখবা, একটু দেখবা। আল্লাহু আকবার। তুমি কিভাবে, তোমার কি একটু লজ্জা লাগে না? আমি আশ্চর্য বেড়ে যাই ভাই, আমিও আপনাদের অঞ্চলের সন্তান ভাই। আমি দেখি মসজিদগুলোতে অনেক মুরব্বী আছে, রাগ করবেন না, আমাকে মাফ করবেন, মুরব্বী যারা আছে আমাকে মাফ করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়তেছে মসজিদে জামাতের সহিত, নামাজ পড়ে এসে আবার টিভির দোকানে বসে থাকে, এমন মুরব্বী আছে? আপনাদের অঞ্চলে তো নাই।
আরে তোমার লজ্জা লাগে না? তুমি মুরব্বী মানুষ, তোমার দাড়িগুলো সাদা হয়ে গেছে, তোমার এক ঠ্যাং কবরে চলে গেছে, যে কোনো সময় তোমার ডাক আসতে পারে। হে যুবক, এই যে 2-3 দিন আগের ঘটনা, মাওলানা বাচ্চু আনসারি মাহফিল করতেছে, উনি ওয়াদা নিলেন, হে যুবক ভাই, হে মুরব্বী, আমরা সবাই একসাথে মুনাজাত করে বাসায় যাবেন। কে কে একটু হাত উঁচা করেন তো। সবাই হাত উঁচা করে ধরেছে। কিছুক্ষণ পর আলোচনা চলতেছে। 5 মিনিট পর যে মুরব্বী বলল, হুজুর আমি একসাথে মুনাজাত করে বাসায় যাব। 5 মিনিট পর ওই মুরব্বী ওই জায়গায় আলোচনা শুনতে শুনতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সে 2 দিনের আগের ঘটনা।